আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি ফের চলে এলুম প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আজকে আমি কি করব, খিচুড়ি রান্না করব। পোলাও চাল, ডাল, মসুরের ডাল আর মটরের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো প্রথমে আমি চাল আর ডালগুলা সুন্দর করে ধুইয়া পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা জিরা বাটা, তেজপাত, কাঠ মশলা, এলাচ, লং ইত্যাদি যা লাগে, তেল সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন দেখতে পাচ্ছেন ভালো করে মাখিয়ে নেওয়ার পর চুলাতে গরম পানি দিয়েছিল। ওই গরম পানিটা দিয়ে দিন, কারণ রাইস কুকারে যে কোনো ভাত হোক আর খিচুড়ি হোক রান্না করতে গেলে যদি গরম পানিটা দেওয়া যায় তাহলে দ্রুত ভাতটা ফুটে, পানিটা ফুটা পানি দিলে দ্রুত হয়ে যায়। সে লাগে আমি গরম পানিটা দিল। এই যে দেখেন খুব তাড়াতাড়ি ফুটতে লেগেছে, সিদ্ধ হয়ে যাবে আশা করি তাড়াতাড়ি। ওদিকে রাইস কুকারে সিদ্ধ করতে দিয়ে এদিকে আমি বেরেস্তা করব। সে লাগে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি এখানে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলেই হয়ে যাবে আমার পেঁয়াজ বেরেস্তা। তারপরে এখন দিয়ে দেবো ইয়ার মধ্যে, খিচুড়ির মধ্যে। তো এখন আমি পেঁয়াজটা বাদামি কালারের লেগে অপেক্ষা করব। বাদামি কালার প্রায় হয়ে এসছে। আশা করি আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাকে একটা কমেন্ট, একটা লাইক আর একটা সাবস্ক্রাইবে আমি মেলা দূর পৌঁছে যেতে পারবো। আপনারা যদি হাকে ভালোবাসা দেন, উৎসাহ দেন, তাহলে আমি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো এখন কথা কইতে কইতে পেঁয়াজ বেরেস্তা রেডি। এখন এগুলা আস্তে আস্তে দিয়ে দিন। দিয়ে এদিকে ডিম ফেটাবো। এখন দুটা ডিম ভাজবো। তো পেঁয়াজ ছাড়া, কারণ হার বেটা বেটি ফের পেঁয়াজ দিয়ে খাবে না, সে লাগে লবণ, শুধু লবণ দিয়ে ফেটিয়ে নেব। ফেটালে ডিমটা সুন্দর ফুলে, ডিমের ভাজিটা খেতে ভালো লাগে। তো একটু আবার এটা লাড়ে দিন। এটা হয়ে গেছে। এখন চলে যাব দুটা কাঁচা ইয়ে দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দেবো, কারণ মনে হচ্ছে একটু ঝালটা কম আছে তাই। পেঁয়াজ বেরেস্তার পরে এখন ডিমটা ভেজে নেব। এখন ডিমটাকে উল্টে দেব, দেখতে পাচ্ছেন এই যে উল্টে দেব। উল্টে দেওয়ার পরে এক পিঠ হয়ে গেলে আবার উল্টে দেব। কত সুন্দর ফুলেছে দেখেন ডিমটা, এই যে দেখেন।
এখন ডিমটাকে 4 ভাগে ভাগ করে লুনু, 4 ভাগে ভাগ করে লিয়া এখন চলে যাব খাওয়া দাওয়া করতে। খিচুড়ি খাওয়া আর বেটি চলে যাবে স্কুল, বেটা তো এখনো উঠেনি। তো এখন চলে যাব। এই যে দেখেন পরিবেশন করে দেখাই আপনাদেরকে কত সুন্দর হয়েছে খিচুড়িটা। ওয়াও, জাস্ট অসাধারণ। এক ফালি লেবু আর একটা ডিমের টুকরা দিয়ে সুন্দর করে খিচুড়ি খাবো, খুব ভালো লাগবে খেতে আশা করি। অসাধারণ হয়েছে খেতে। এখন খাওয়া দাওয়া শেষ। আপনারকে ভাইয়া দেখেন কতগুলো জাম লেসছে, থোকা থোকা জাম গাছ থেকে পাড়ে লেসছে, টাটকা তাজা বিষ মুক্ত সতেজ। তো জামগুলাকে সুন্দর করে, যেগুলো ভালো পাকা সেগুলোকে সুন্দর করে ছড়িয়ে নিয়েছি, আর অবশিষ্টগুলো ফেলে দিনু। জামগুলাকে ভালো করে ধুইয়া সুন্দর করে ছেঁচে নেব। এই ঝালা করে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা খাইছেন কি না, না খেলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো এই ছেঁচা প্রায় হয়ে গেছে। এভাবে খেতে কিন্তু ভালো লাগে বেশি, আর বেটা বেটি এরকম করে খেতে ভালোবাসে। এখানে একটু লবণ দিব, একটা কাঁচা লঙ্কা দেব, সরিষার তেল দেব, সব কিছু দিয়ে খেতে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু তেল দিয়ে দিলাম, বেশি না, একটু হালকা। বেশি লঙ্কা দিলে আবার ছোট বাচ্চা তো খাইতে পারবে না, ঝাল বেশি হয়ে যাবে। এখন সুন্দর করে মাখিয়ে নেব। খুব দারুণ লাগছে খেতে। এখন সবাই মিলে খাবো। আমার বেটা খাইতে পারে না ভয়ে, মরিচ দিয়েছি তাই, মনে হচ্ছে ঝাল হবে তাই। শুধু রসটা খাইছে। তো জাম মাখা খাবেন নাকি চলে আসেন সবাই। সিজনের জাম মাখা, সিজন ফল একটা, এই ফল কিন্তু ভালোই পুষ্টি আছে, এটাতে অনেক পুষ্টি আছে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিন, ফের দেখা হবে পরবর্তী ভিডিওতে।